নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। সিএসআইআর এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে, যেটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। যেখানে যোগ্যতা মানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তোমাদের পোস্টিং যেটা হবে সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পোস্টিং হবে এবং আদার স্টেট থেকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 23 জেলার প্রতিটি জেলার প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটগুলো দেওয়া আছে। অবশ্যই এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো তার জন্য তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেটই কিন্তু এখানে প্রয়োজন। ঠিক আছে, আর কিভাবে তোমরা আবেদন করবে সেই সব প্রত্যেকটি তথ্য তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করব। একদম সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দেওয়া হচ্ছে এখানে। দেখো, তোমরা যারা যারা আবেদন করবে, সে তুমি যে ফিল্ড থেকেই তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো না কেন, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে তোমাদের আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় তোমাদের ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসের ডিটেলসটা বলবো, তার আগে বলে দিই এখানে যে সিলেকশন হবে সেটা সিবিটি এক্সামের ভিত্তিতে সিলেকশন করা হবে। যেখানে মে 2025 হচ্ছে তোমাদের যে সিবিটি এক্সামের ডেট। অর্থাৎ বুঝতে পারছো, খুব তাড়াতাড়ি কিন্তু এদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যায় এবং জয়নিং তারা করে নেয়। তো এখানে দেখো, তোমাদের আবেদন করতে গেলে যেসব ডকুমেন্টসগুলো লাগবে, যেমন হচ্ছে তোমাদের যোগ্যতা যেহেতু উচ্চ মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট লাগছে। ক্যাটেগরি হিসাবে তোমাদের এসসি এসটি ইডাব্লিউএস ওবিসি থেকে যারা বিলং করছো তাদের সেই কাস্ট সার্টিফিকেট লাগছে। পিডাব্লিউবিডি যারা ক্যাটেগরি থেকে তাদের পিডাব্লিউবিডি সার্টিফিকেট লাগছে। তারপরে হচ্ছে তোমাদের এখানে স্ক্যান ডকুমেন্টসগুলোকে স্ক্যান করতে হবে এবং তোমাদের ফটো সিগনেচার সেগুলো তোমাকে আপলোড করতে হবে। ওকে, এখানে তোমরা যারা যারা আবেদন করবে, আবেদন মূল্য জমা দেওয়ার জন্য সম্পূর্ণ অনলাইন মোডে তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে। দেখো যে তোমাদের এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 28 বছর। ঠিক আছে, 18 থেকে 28 বছর। অবশ্যই 16/3/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, এটাই কিন্তু লাস্ট ডেট। এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট থাকবে তারা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তারা 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই ভালো করে এজ ক্রাইটেরিয়াগুলোকে এবং এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলোর ডিটেলসটা জেনে তারপরে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমত তোমাদের একটি রিটিন এক্সাম হবে। রিটিন এক্সামের সিলেবাসটা কি থাকছে দেখো, এখানে তোমাদের সিবিটি একটি এক্সাম হচ্ছে, যেখানে ইংলিশ এবং হিন্দি হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকবে। উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু প্রশ্ন সেট হবে, যেখানে 200 কোশ্চেন্স তোমাদের থাকছে। 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। এখানে প্রথম হচ্ছে পেপার 1। পেপার 1-এ হচ্ছে জিআই এর ওপর থাকবে, যেখানে 100 কোশ্চেন্স থাকছে, 200 মার্কস থাকছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের যে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে যেমন দেখো জেআই, তারপরে তো হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, তারপরে প্রবলেম সলভিং, সিচুয়েশন জাজমেন্ট, এগুলো তোমাদের থাকছে। এরপরে জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা পেপার 2-তে থাকবে, যেখানে 1 ঘন্টা তোমরা সময় পাবে। এখানে 50 কোশ্চেন্স থাকছে, 150 মার্কস। তারপরে এখানেও কিন্তু 50 কোশ্চেন্স থাকছে, 150 মার্কস। এখানে 1 নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ পেপার 2-তে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, কিন্তু পেপার 1-এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের আর কি হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের এখানে ভ্যাকেন্সি। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সবই কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, জেনারেল, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, তারপর জুনিয়র সেক্রেটারিয়েট এসএনপিতে নিয়োগ করা হচ্ছে। এখানে ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিটা দেওয়া আছে এবং বেতন 36,000 টাকা প্রতি মাসে পাবে। যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, কোনো নাম্বারের কড়াকড়ি নেই। পাস হলেই অ্যাপ্লাই করা যাবে, যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। শুধু তোমাদের টাইপিং একটা টেস্ট কিন্তু নেওয়া হবে, তার জন্য কম্পিউটারে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। নয় ইংলিশে টাইপ করতে পারো, আর যদি তুমি হিন্দিতে টাইপ করতে চাও তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে টাইপ করতে হবে।
ওকে, এখানে দেখো সেই ব্যাপারটা কিন্তু ডিটেলসটা দেওয়া আছে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে CSIR এর তরফ থেকে, অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে, যেখানে পোস্টিং হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, প্রত্যেক জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখো 2/2025, আবেদন করতে হবে অনলাইন মোডে। 14ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 16ই মার্চ 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি আবেদনটা করে দিও। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।